দেখেন কতগুলো অ্যাম্বুলেন্স সিগন্যালে দাঁড়িয়ে আছে। যে দেশে জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স অন্যান্য সাধারণ যানবাহনের মতো একই সাথে ঘন্টার পর ঘন্টা সিগন্যালে থাকতে হয়, সেই দেশের উন্নয়ন বা উন্নতির কথা স্বপ্নেও চিন্তা করা ঠিক না। হাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গো উইথ মাসুদ। এখন সময় সকাল 10টা। এই মুহূর্তে আমি আছি মেয়র হানিফ ফ্লাইওভারে। আজকের আবহাওয়াটা এতটা সুন্দর, মানে খুব বেশি রৌদ্রও নাই, আবার খুব বেশি মেঘাচ্ছন্নও না। বাইক চালানোর জন্য মোটামুটি পারফেক্ট একটা ওয়েদার। একটা জরুরি প্রয়োজনে ঢাকার ভিতরে যাচ্ছি। তো অনেকেই আমার কাছে জানতে চান কিভাবে ব্লগিং শুরু করতে পারি। তাই আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন ব্লগিং করতে চান। নতুনদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ব্লগিং এর ক্ষেত্রে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। এক নাম্বার, আপনি কিভাবে শুরু করবেন। দুই নম্বর, ব্লগিং শুরু করতে আপনার কি কি লাগবে। এবার আসেন আপনি কিভাবে শুরু করবেন। প্রথমে আপনি একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করুন। সব কিছু নিয়ে ভিডিও বানাতে যাবেন না। যে কোনো নির্দিষ্ট একটা টপিকস বেছে নেন এবং সেটার উপরেই ব্লগ শুরু করেন। যেমন মোটো ব্লগ বলেন, ট্রাভেল ব্লগ বা ফুড ব্লগিং বা ডেইলি লাইফ ব্লগ বা টেক রিভিউ ব্লগ। এইসব বিষয়ের মধ্যে আপনার কাছে সব থেকে সহজ এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই বিষয়ের উপর আপনি ব্লগিং স্টার্ট করতে পারেন। শুরুতে নিজেকে বেশি পারফেক্ট করার চেষ্টা করবেন না, কারণ যখন ব্লগিং শুরু করবেন দেখবেন অনেক ধরনের ভুল হচ্ছে আপনার। যেমন আপনার ক্যামেরা কাঁপাকাঁপি করতে পারে, আপনার ভয়েস ভালো নাও আসতে পারে, আপনার এডিটিং ভালো নাও হতে পারে, আপনার ভিডিওর ভিউ কম আসবে। তবে একটা বিষয় মনে রাখবেন, দর্শক শুধু আপনার ভিডিওর দৃশ্যই দেখবে না, আপনার গল্পও শুনতে আসবে। যেমন আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি সমস্যা হলো, মজার কোনো ঘটনা ঘটলো কিনা, শেষমেশ কি হলো, ইত্যাদি ইত্যাদি। এখন বলি ব্লগিং শুরু করতে আপনার কি কি লাগবে। শুরুতে আপনার যে জিনিসগুলো থাকতে হবে, নাম্বার 1, স্মার্টফোন। আজকাল স্মার্টফোন সবার হাতে হাতে, তাই আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই ব্লগিং স্টার্ট করতে পারেন। এর জন্য আপনাকে অনেক দামি ফোন নিতে হবে না। আপনি যেহেতু নতুন ব্লগার, তাই আপনার কাছে যে স্মার্টফোন আছে সেটা দিয়েই স্টার্ট করেন। একটা বিষয় মাথায় রাখবেন, ওপেন এয়ারে লোকজনের মধ্যে ক্যামেরার সামনে কথা বলাটা কিন্তু খুবই টাফ। সবাই কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারে না, তাই শুরুতেই আপনি বেশি ইনভেস্ট করতে যাবেন না। 2 নম্বরে মাইক্রোফোন। ভিডিওর চেয়ে অনেক সময় অডিও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আপনার ভিডিও ঘোলাও হতে পারে, ভিডিও শেক করতে পারে, কিন্তু অডিও খারাপ হলে তখন আপনি দর্শক ধরে রাখতে পারবেন না। তাই চেষ্টা করবেন কম দামের মধ্যে একটা ভালো ওয়্যারলেস মাইক্রোফোন নিতে। বাজারে কম দামের মধ্যে বেশ কিছু মাইক্রোফোন পেয়ে যাবেন, লাইক 800 থেকে 1000 বা 1200 টাকার মধ্যে অনেক ধরনের চায়না মাইক্রোফোন পেয়ে যাবেন। আপনারা চাইলে আফটার মার্কেট ওইগুলো কিনে নিতে পারেন। এরপরে 3 নম্বরে আছে ট্রাইপড বা সেলফি স্টিক। আপনার ভিডিও স্টেবল রাখতে আপনি ট্রাইপড বা সেলফি স্টিকের ব্যবহারও করতে পারেন, এতে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো আসবে। 4 নম্বর, ভিডিও এডিটিং অ্যাপস। আপনি যেহেতু ভিডিও বানাবেন সেহেতু আপনার ভিডিও এডিটিং অ্যাপস অবশ্যই লাগবে। আপনি গুগল প্লে স্টোর বা প্লে স্টোরে সহজে এডিটিং এর জন্য বেশ কিছু অ্যাপস পাবেন, যেমন ক্যাপকাট বা ভিএন ভিডিও এডিটর। এগুলো ফ্রিতেই আপনি গুগল প্লে স্টোর বা প্লে স্টোরে পেয়ে যাবেন। এসবের সাহায্যে আপনি সহজেই ভিডিও এডিট করতে পারবেন। তো এগুলোই হচ্ছে বিষয়। এগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করতে করতে আপনি যখন মনে করবেন যে আপনার দ্বারা ব্লগিং সম্ভব, আপনি ব্লগ করতে পারবেন, তখন আপনি হাই রেজুলেশনের স্মার্টফোন বা ভালো কোনো অ্যাকশন ক্যামেরা বা ড্রোন বা গিম্বল ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে বিষয়। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে হয়তো, আজ আর বেশি বকবক করবো না। যাওয়ার আগে নতুনদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যাচ্ছি। ব্লগিং শুরু করার জন্য আপনার পারফেক্ট ক্যামেরা বা ইনস্ট্রুমেন্টের থেকে আপনার শুরু করার সাহস, নিয়মিত কাজ করার অভ্যাস আর শেখার ইচ্ছা পোষণ করাটাই জরুরি। মনে রাখবেন, সব বড় বড় ইউটিউবাররা কিন্তু স্টার্ট করেছিল মোবাইল ফোন দিয়েই। সো আপনিও পারবেন, গো অ্যাহেড। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।